শীতের মৌসুম শুরু হলেও শরীয়তপুরের শাকসবজির দাম কমেনি। বাজারে আগাম শীতের সবজি উঠতে শুরু করেছে, তবে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মূলা সব ধরনের সবজি 10 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বর্তমানে শিম 120 টাকা, ফুলকপি 70, বেগুন 100 এবং টমেটো 160 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে বাজারে এমন অস্থিরতা সংসার পরিচালনায় বেগ পেতে হচ্ছে তাদের। আর ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। তবে তারা আশা করছেন, শীতের সবজি সরবরাহ বাড়লে কমতে পারে দাম। বাজারের আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার। বাশার, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। বসরা, আপনাকে ধন্যবাদ। শুরুতেই জানিয়ে রাখছি, শীতের আমেজ শুরু হলেও শরীয়তপুরের সবজির বাজারে নিত্যপণ্যের দামের ক্ষেত্রে এখনও কোনো সুখবর নেই। প্রতিদিনেই নিত্যপণ্যের দামে বেড়েই চলছে, এমনকি শীতকালীন শাকসবজিতেও যেন আগুন। গত এক সপ্তাহ আগে যে সকল পণ্যদ্রব্যের দাম ছিল নিম্নমুখী, তা এখন বেড়ে হয়েছে ঊর্ধ্বমুখী। আমি এখন আছি শরীয়তপুর জেলা সদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচা বাজার পালং বাজারে। এখানে আমি সকালে এসে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গত কিছুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 70 টাকা প্রতি কেজি, তা এখন 30 টাকা বেড়ে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকায়। বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এবং আলু সরবরাহ থাকলেও কেন যেন দাম বৃদ্ধি পেল, এমন প্রশ্ন কিন্তু ক্রেতারা আমাকে করেছে। তবে এই সঠিক উত্তর দিতে পারেনি বিক্রেতারা। আমি বাজার ঘুরে দেখেছি যে প্রতি কেজি শিম বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 100 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকায়, টমেটো, কাঁচা টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা এবং পাকা টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা এবং মাঝারি আকারের লাউ প্রতিটা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এদিকে মাছ মাংসের বাজার দাম স্থিতিশীল রয়েছে। মাংস বিক্রেতারা আমাকে জানিয়েছেন, এলাকায় সামাজিক অনুষ্ঠান কিছুটা কমে যাওয়ায় তাদের মাংস বিক্রি কমে গেছে। এদিকে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস আসছে সোনালী মোরগের দামের ক্ষেত্রে। প্রতি কেজি সোনালী মোরগের দাম 20 টাকা কমে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 টাকা দরে। বাজার ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন, পরিবহন খরচ কিছুটা বেশি এবং এখনও শীতকালীন শাকসবজি বাজারে আমদানি না হওয়ার কারণে দাম কিছুটা বেশি। তবে পুরো শীতের মৌসুমে যখন শীতকালীন শাকসবজি বাজারে আসবে, তখন কিন্তু দাম কমে যাবে। এই ছিল আমার কাছে শরীয়তপুরের বাজার থেকে নিত্যপণ্যের দামের পরিস্থিতি। বুশরা, ধন্যবাদ আবুল বাশার আপনাকে।